হ্যালো ভিউয়ার, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে আপনারা সাবস্ক্রাইব ইন্ট্রোটা বানাবেন। আমরা অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখে থাকি, ওনারা ভিডিওর সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে ওনারা সাবস্ক্রাইব ইন্ট্রোটা ইউজ করে থাকেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমি দেখাবো কাইনমাস্টার দিয়ে কীভাবে এই সাবস্ক্রাইব ইন্ট্রোটা বানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপটি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে যে সার্চ দিবেন কাইনমাস্টার লিখে, এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আপনারা কাইনমাস্টার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যে অ্যাপসটি চলে আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। পর আপনি এখান থেকে যে প্রজেক্ট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারেন। আমি 16x9 এই সাইজটা নিচ্ছি। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করুন। হ্যাঁ, সিলেক্ট করার পর এখন আপনি যে স্ক্রিন রেকর্ডটা করেছিলেন আপনার সাবস্ক্রাইব করার সময়, সেই স্ক্রিন রেকর্ডটা এখানে আপনার এই যে মিডিয়া অপশন ক্লিক করে তারপর আপনার ফাইল থেকে ওই ভিডিওটা সিলেক্ট করবেন। মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনি ওই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন আপনি এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন। সরি, এটা অডিওটা দেয়া আছে, তো আমি কি করব, এখানে অডিওটা 0 করে দিব। তারপরে দেখেন প্লে করছি। হ্যাঁ, এই দেখেন, এটা আপনারা কি করবেন, আপনার ফোনে স্ক্রিন রেকর্ডটা অন করবেন এবং আপনার অন্য একটি অ্যাকাউন্ট থেকে এটা সাবস্ক্রাইব করবেন। আপনার অ্যাকাউন্ট দিয়ে তো সাবস্ক্রাইব করতে পারবেন না, আপনি অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা ইউটিউবে সেট করে আপনি এটা সাবস্ক্রাইব করবেন এবং এটা স্ক্রিন রেকর্ডটা করে নেবেন। তারপর আপনি এটা এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ক্রপ যে চিহ্নটা আছে ক্রপের, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে স্টার্ট পজিশন এবং এন্ড পজিশন, অর্থাৎ স্টার্ট কিভাবে হবে এবং এন্ড অর্থাৎ সমাপ্ত কিভাবে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দুটোটাই সেম দিব। সো সেক্ষেত্রে আমরা কি করব, এটা এভাবে জুম করে দিব যাতে আমাদের স্ক্রিন রেকর্ডটাও না দেখা যায় আর আমাদের সাবস্ক্রাইব লেখাটাও যাতে প্রপারলি আসে। সো এই দেখেন, এভাবে করে দিবেন। এভাবে করে দেওয়ার পর আপনি রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যদি প্লে করেন তাহলে এতটুকুই দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা যদি চান বন্ধুরা, এটা অন্য কোনো ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে আমি দেখেছি, যেমন অন্যান্য এডিটর সফটওয়্যার দিয়ে আপনারা কিন্তু এটা এই পর্যন্ত, অর্থাৎ এতটুকু থেকে এতটুকু আপনারা ইয়ে করতে পারেন, ক্রপ করতে পারেন। ওকে, এই যে টেক বাংলা টিপস লেখা, এটা অনেকটা বড় হয়ে গেছে, আপনার চাইলে এটা শর্ট করে ক্রপ করতে পারেন অন্য একটা অ্যাপের মাধ্যমে। বাট কাইনমাস্টারে এটা আর শর্ট হবে না, এই যতটুকু এতটুকুই হচ্ছে। এই দেখেন, আর হবে না। এখন যদি আমি আরও বড় করতে যাই তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি ফ্রেমটা আসবে না। তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে এটা আপনাদের সুন্দর লাগতেছে না, তাহলে আপনারা অন্য একটা অ্যাপ দিয়ে এটা ক্রপ করে নেবেন। আপনাদের ইচ্ছে মতো ক্রপ করে নেওয়ার পর আপনারা এখানে দিয়ে দেবেন। আমি মনে করি যে এটা নর্মালি মনে হবে, যদি আপনি এটা দেন তাহলে ক্রপ বুঝেই যাবে, আর যদি এটা দেন তাহলে একটা নর্মাল বিষয় থাকে। তারপর আপনারা এখানে কি করবেন, তারপর এখানে আপনারা ফিঙ্গারের একটা ছবি এখানে অ্যাড করে দিবেন। তো সেক্ষেত্রে আপনারা গুগল থেকে ফিঙ্গারের একটা ফটো ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর ওই ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর এটা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা এই ইমেজে ক্লিক করবেন।
সেমভাবে এটা আপনি ফাইল থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটা আপনি এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর এটা শর্ট করে দিবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন, রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনি এটা প্লে করবেন। হ্যাঁ, তো এটা যদি আমি একটু এদিকে সরিয়ে দিই তাহলে হয়তোবা এটা সুন্দর হবে। রাইট চিহ্নতে ক্লিক করে দিই, তারপর আমি আবার এই ভিডিওটা ক্লিক করি, সরি, হ্যাঁ এই দেখেন। তারপর এখানে আমি, হ্যাঁ এখানে আমি যদি লেয়ারে ক্লিক করি, লেয়ারে ক্লিক করার পর ইমেজে যাই, এখানে সর্বমোট 3টা ফিঙ্গার লাগবে, তো আমি একেবারে এর 2টা নিয়ে নিয়েছি। তারপর আমি কি করব, এটা এই ফিঙ্গারটা এখানে আমি জাস্ট বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিব, ক্লিক করে এটা শর্ট করে দিব, রাইট চিহ্নতে ক্লিক করে দিব, দেন আমি এটা প্লে করব। এই দেখেন। তারপর আপনি এটা নিচে যেটা আছে এটা আপনি একটু শর্ট করে নেবেন, শর্ট করে নেওয়ার পর উপরে তুলে দিবেন, তারপর এইটা এখানে বসিয়ে দিবেন, তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এটা শর্ট করে নেবেন, তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন, তারপর এটা আপনি প্রথম থেকে প্লে করবেন। দেখেন, হ্যাঁ গুড। আপনি এটা আবার প্রথম থেকে প্লে করবেন, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আপনি এখানে হ্যাঁ, আমি আপনারাও কিন্তু খুবই ভালোভাবে এটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে এটা ইয়ে করবেন, এডিট করবেন। হ্যাঁ এই দেখেন, আগে আমি এটা একটু ওদিকে সরিয়েছি, কারণ হচ্ছে এই দেখেন এটা যখন আমি ক্লিক করি তখন এই 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 পার্সোনালাইজ যেটা এই বাটনের উপর এই ফিঙ্গারটা রয়ে যায়, যার জন্য আমি এটা শর্ট করে দিয়েছি, ওদিকে একটু সরিয়ে দিয়েছি। তো এটা আপনারা খেয়াল করে দিয়ে দিবেন যাতে সুন্দর হয়, ঠিক আছে। তো এই দেখেন আমি এখানে প্লে করলাম, প্লে করার পর আপনি এখানে বলবেন, যেমন ধরেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। দেখছেন, তো আপনারা চাইলে যে কোনোভাবেই এটা বলতে পারেন, বলে আপনার রেকর্ড করে তারপর এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করে আপনার ফাইল থেকে আপনার ভয়েসটা এখানে সেট করতে পারেন, তারপর আপনি ভয়েস রেকর্ড করার মাধ্যমে এখানে আপনার ভয়েসটা অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এই দেখেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, অথবা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তো এটা আপনার ইচ্ছে মতো আপনারা এটা বলতে পারেন। তো এভাবেই আপনারা এই সাবস্ক্রাইব ইন্টুটা তৈরি করতে পারবেন। তারপর আপনারা এটা সেভ করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এই প্রজেক্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে শেয়ার বাটনটি আছে এখানে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পর এখানেই দেখেন এইচডি কোয়ালিটি আছে, এইচডি কোয়ালিটি দেওয়ার পর আপনারা এখানে দেখেন এভাবে থাকতে পারে বা লো থাকতে পারে, আপনারা এটা হাই দিয়ে দিবেন, হাই দেওয়ার পর এখানে আপনি এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্ট করার পর আপনার ফাইলটা একটু অপেক্ষা করুন, আমি এক্সপোর্ট করে দেখাচ্ছি। এই দেখেন এভাবে এক্সপোর্ট হতে থাকবে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ এই দেখেন এক্সপোর্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি প্লে করতে পারবেন, এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, আবার চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন। যদি আপনি শেয়ার বাটনে ক্লিক করেন তারপর এখানে বিভিন্ন সোশ্যাল অ্যাপস চলে আসবে, তারপর আপনারা এখান থেকে যে কোনো জায়গায় শেয়ার দিতে পারেন। এবং এটা আপনাদের ফাইলে এক্সপোর্ট নামে একটা
ফাইল আছে, এই ফাইলে আপনাদের এটা সেভ হয়ে যাবে ভিডিওটি। তারপর আপনি আপনার ভিডিওর মাঝখানে প্রথমে অথবা শেষে আপনারা এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারবেন আপনাদের ভয়েসটা অ্যাড করে। তো বন্ধুরা, কিভাবে আপনারা ফিঙ্গারটা ডাউনলোড দিবেন সেটা সবাই পারবে, তারপর আমি এটা দেখিয়ে দিচ্ছি। তারপর ফিঙ্গারটা ডাউনলোড করে তারপর কিভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। বন্ধুরা, এই দেখেন আপনারা ক্রোমি ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে জাস্ট লিখবেন ফিঙ্গার লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে এই দেখেন এভাবে থাকবে। তারপর এভাবে থাকবে। তারপর আপনারা কি করবেন, এই যে এখানে ছবি আছে, তো আমার এখানে বাংলা ফাংশন করা, যদি আপনাদের ইংলিশ থাকে তাহলে এখানে ইমেজ আসবে, ইমেজ। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, ইমেজ অথবা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা তো দেখেছেন ভিডিওতে কিরকম ফিঙ্গারটা দেয়া, এই যে এটাও বসবে না ভিডিও, বা এটা বসবে, এটা বসবে না। এটা বসলেও এটা ক্লিয়ার না, সো সেক্ষেত্রে আমরা এটা ডাউনলোড দিব না। নিচে স্ক্রল করবো, নিচে যাব, তারপর এখানে একটা পেছি, বাট এটাও ক্লিয়ার না। আমরা নিচে যাব, এই দেখেন একটা ফিঙ্গার আমরা পেয়েছি যেটা ক্লিয়ার, আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার। তো আমরা এটাই ডাউনলোড দিই, পরে যেটা দেখেছি এটাই ডাউনলোড দিই। আমরা যদি এটা ডাউনলোডে ক্লিক করি, ক্লিক করার পর আসলে এটা ক্লিয়ার না। হ্যাঁ, এই দেখেন এটাতে ক্লিক করার পর এই দেখেন এই যেটা আসছে, এটা আমরা ক্লিক করব। এটা যেটা আপনাদের কাছে ক্লিয়ার মনে হবে সেটা আপনি দেখেন, এটা ক্লিয়ার, সেটা আপনারা ডাউনলোড দিবেন। এখানে ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখার পর এখানে ধরে রাখার পরে দেখেন ডাউনলোড ইমেজ আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন, দেখেন ডাউনলোডটা হয়ে গেছে। তো বন্ধুরা, তারপর আপনারা এই ইমেজ সফটওয়্যারটি, এটা তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, সো সেটা আপনারা কীভাবে হোয়াইট কালারটা তুলে নেবেন, সেক্ষেত্রে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, ব্যাকগ্রাউন্ড এরেজার একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে কীভাবে আপনারা এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা আপনারা ওই ভিডিওটিতে দেখে নিতে পারেন। একেবারে ক্লিয়ারলি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এক ক্লিকে। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি আর ওই এটা দেখছি না, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর এই অ্যাপসটিতে আপনারা ঢুকবেন। অ্যাপসটিতে ঢোকার পরে যে লোড অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখান থেকে লোড যদি ক্লিক করার পর আপনি আপনার ফাইল থেকে এই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন, এই যে ডানে। তারপর আপনি কি করবেন, এখানে এই দেখেন ম্যানুয়াল আছে, ম্যানুয়ালে আপনি দিয়ে এভাবে নিতে পারেন। এটা জুম করে তারপর এই যে এখানে যদি বাড়িয়ে দেন তাহলে এই যে চিহ্নটা এটা বেড়ে যাবে, তারপর এটা দিয়ে আপনি এভাবে ক্রপ করতে পারেন। ওকে, এভাবে আপনি এটা বুঝতে পারেন। তারপর আপনি এখানে ম্যাজিক আছে, ম্যাজিকে যদি ক্লিক করেন, এই দেখেন ম্যাজিক দিয়ে আপনারা এটা করে নিতে পারেন। এখানে দিয়ে দিবেন, যেমন ধরেন এটা এরকম হয়ে গেছে। তারপর আপনি এই যে এই অপশনটিতে যদি দেন তাহলে রিটার্ন হয়ে যাবে। তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড সেম কালার, সো এটাতে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে খুবই ইজি। আপনারা জাস্ট সিম্পলি এই যে অটো আছে, সিম্পলি আপনারা অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করার পর এই যে চিহ্নটা আছে এটা জাস্ট এখানে বসিয়ে দিবেন, যে কোনো একটা জায়গা বসিয়ে দিবেন। যে কোনো একটা জায়গায় বসিয়ে দিলে এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা এরেজার হয়ে গেছে। সো নাও আপনারা এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর
এখানে ওই দেখেন এই যে একটা হোয়াইট কালার একটা শেড আছে এই যে সাইড ফটোর সাইড দিয়ে, তো সেটা কীভাবে আপনারা বুঝবেন, আপনারা জাস্ট এখানে 0-তে যদি ক্লিক করেন তাহলে সেটা আরও একটু বাড়বে, 1-এ ক্লিক করেন একটু কমবে, 2-তে ক্লিক করলে আর একটু কমবে, একেবারেই নাই দেখেন। যদি আপনারা 3-তে দেন তাহলে আরও ইয়ে হয়ে যাবে 4, 5, বাট পিকচারটা ছোটো হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি মনে করি 2টা দেওয়াটাই বেটার। ওকে, একেবারে হোয়াইট কালারটা চলে গেছে। তারপর আপনারা সেভে ক্লিক করে দিবেন, সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলে এটা সেভ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।